ফাইনালি আমরা চলে আসছি জর্জ আইল্যান্ড পার্কে। সো আসলে আমি এক্সপেক্ট করি নাই এত ভালো একটা প্লেস। সো রিভার সাইড আছে এখানে এবং খুবই সুন্দর একটা পরিবেশ, আমি দেখাবো আপনাদেরকে। দেন 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 ও ফুটবল, তুমি অনেকদিন পর ফুটবল দেখে একটু ট্রাই করলাম। আমেরিকাতে সচরাচর আসলে ফুটবল ক্রিকেট খেলা হয় না। পিকনিকের মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি মামুন, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একটা পিকনিক আয়োজনে, সাদেক ভাইয়ের আমন্ত্রণে। ব্রাহ্মণবাড়িয়াকে আপনারা সবাই চেনেন। সাদেক ভাইয়ের কথা বলতে বলতে সাদেক ভাই চলে আসছে ব্রাহ্মণবাড়িয়ার পিকনিকের স্পন্সর। আসসালামু আলাইকুম, আমি সাদেক আহমেদ বলছি ব্রাহ্মণবাড়িয়া। আজকে ব্রাহ্মণবাড়িয়ার পিকনিক আমাদের, তো আশা করি সবাই যাচ্ছে, যারা যাচ্ছে অবশ্যই তারা এনজয় করবে আর ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের সাথে সবাই এনজয় করবে। হাই মামুন, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? অবশ্যই যাচ্ছি পিকনিকে, দোয়া করেন সবাই। আমরা কয়েকজন অনেকদিন যাবত যাই নাই পিকনিকে, একটু আনন্দ করতে যাচ্ছি। সেটা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এটা সামার সিজন চলতেছে, বেসিক্যালি এই সময়ে বেঙ্গলি কমিউনিটির পিকনিক প্রত্যেকটা জেলা বা বিভাগের পিকনিক হয়ে থাকে পর্যায়ক্রমে। সো বরাবরের মতোই আমরা কিছু ইনভাইটেশন পাচ্ছি। আজকে আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা যাচ্ছি পিকনিকে, স্টেটের উইথ আস। যেতে যেতে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি এবং কি করতেছি। যাচ্ছি আমরা, ভালোই লাগতেছে, চারপাশে ন্যাচারাল পরিবেশ, ভালোই লাগতেছে। কি কথা আমরা চলে আসছি জর্জ আইল্যান্ড পার্কে। It's a really beautiful and awesome place. Oh my god, the river. আজকে দিনটা আসলে আল্লাহর মধ্যে ভালো কাটবে মনে হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। ফাইনালি আমরা চলে আসছি জর্জ আইল্যান্ড পার্কে। সো আসলে আমি এক্সপেক্ট করি নাই এত ভালো একটা প্লেস। সো রিভার সাইড আছে এখানে এবং খুবই সুন্দর একটা পরিবেশ, আমি দেখাবো আপনাদেরকে। আসে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে জর্জ আইল্যান্ড স্টেট লেক পার্কে মনোরম সুন্দর পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়েছে। So the water and soda reservation. এখন সকাল অলমোস্ট 11টা বেজে 39 মিনিট। সো নাস্তার সময় হয়ে গেছে, আমরা নাস্তা করব। নাস্তার সাথে রুটি, হালুয়া এবং ডিম দিছে, সাথে আলু ভাজি। রিভার সাইড, এখন 1টা বাজে, দুপুর 1টা বাজে। ভেরি ফ্যান্টাস্টিক ওয়েদার। টায়ার্ড হয়ে গেছেন না? রোদ, প্রচুর রোদ, তবে ভিউগুলো খুব সুন্দর। উই এনজয়, সো এভরিবডি ক্যান এনজয় টুডে। আসলে বেশ রোদ উঠছে, বাট টেম্পারেচারটা খুব এনজয়েবল না, খুব ভালো লাগতেছে। মানে গরমও না, শীতও না, বেশ এনজয়েবল, ভালোই লাগতেছে।
কি আপনার? হাই, কেমন আছেন সব? না, আপনার ফিলিংস কেমন আজকে যে আসছেন ব্রাহ্মণবাড়িয়া পিকনিকে? অনেক সুন্দর ফিলিংস, আমি খুব এনজয় করছি এবং এটা আনএক্সপেক্টেড এনজয়, যেটা আমি কল্পনা করতে পারিনি। এখানে এসে সেটা আমি বুঝতে পারলাম যে কত সুন্দর একটা পরিবেশ। আসলে বোঝা যেত না। হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশ। আপনার কেমন লাগতেছে এখানে এসে আজকে? খুবই ভালো লাগতেছে, এই পিকনিকটা খুবই সুন্দর হচ্ছে। আর এই পার্কটা তো হ্যাঁ, অনেক সুন্দর। এক্স্যাক্টলি। এখানে এই নদীর পার বা লেকের পারে হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। জর্জ লেক। হ্যাঁ, Thank জর্জ আইল্যান্ড পার্ক। এখন অলমোস্ট দুপুর 1টা বাজে। সো পরিবেশ এবং পরিস্থিতি মিলে খুবই সুন্দর একটা ওয়েদার এবং মানুষজন অনেক খুব ফ্রেন্ডলি। এখানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন খুব ফ্রেন্ডলি। আসলে সময়টা অনেক এনজয়েবল। টেম্পারেচারটা এতই ভালো যে শীতও না গরম না বোঝা যাচ্ছে না কিছু। খুবই মজার একটা ওয়েদার। সো আমি একটু এদিকে দেখাবো আপনাদেরকে এই পার্কের মধ্যে লাইক কত সুন্দর একটা নদীর পাশে পার্ক করা হয়েছে, যেটা আসলে খুব সুন্দর দেখতে। আসেন হাঁটতে হাঁটতে যাই। কি অবস্থা আপনাদের? হ্যাঁ, কি অবস্থা? এই পিকনিকে, ব্রাহ্মণবাড়িয়ার পিকনিকে এসে আপনাদের কেমন লাগতেছে? ব্রাহ্মণবাড়িয়ার আমাদের ফ্রেন্ডে আমাদেরকে ইনভাইট করছে, আইসা তো অনেক ভালো লাগতেছে। এই একটা আমরা একটা জিনিস মিসিং করতেছি এখানে, যে একটা ফিশিং আয়োজন থাকলে ভালো হতো। রনি ভাই কি অবস্থা বলেন আপনার feelings? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে পিকনিকে আসলাম। গত বছর আসছিলাম, এই বছর অনেক দাওয়াত দিয়েছিলাম কিন্তু আসতে পারি নাই। আজকে আসলাম আমাদের ফ্রেন্ড ব্রাহ্মণবাড়িয়া সাদিক সাহেব। খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে একসাথে আমরা সব বন্ধুরা আসছি। তোমার ফিল কেমন? এই পিকনিকে এসে কি অনুভূতি লাগতেছে তোমার? রনি ভাইয়ের ইনভাইটেশন আসছি আমি, উনি অবশ্য ব্রাহ্মণবাড়িয়ার না, আর তারপরেও আমাকে ইনভাইট করছে। আমার আসলে দিনটা ভালো কাটছিল না, তাই আমি আমার কোনো প্ল্যান ছিল না আজকে। সো আমাকে ভাই ইনভাইট করছে, আমি আসছি। আমার আসলে অনেক ভালো লাগতেছে, ফিলিং রিয়েলি ফ্যান্টাস্টিক। বিকজ এখানে আসার পরে যে ওয়েদার এবং যে সাইট সিইংটা দেখে আমার আসলে খুব ভালো লাগতেছে। আমি আপনাদেরকে এখন দেখাবো কত সুন্দর একটা নদী। আমি দেখাবো কত সুন্দর একটা নদী, দেখলেই মন ভালো লাগে। দেখতে পাচ্ছেন, ফ্যান্টাস্টিক রিভার সাইড। পার্কের সাথে এই নদীটা লাইক ইটস রিয়েলি এ ভেরি গুড কম্বিনেশন। মানে এটা আনএক্সপেক্টেড, খুবই ফ্যান্টাস্টিক একটা এরিয়া। মন ভালো করার জন্য একটা ভালো একটা জায়গা। দুপুরের তীব্র গরমে তরমুজ বিতরণ চলতেছে, এটা একটা ভালো উদ্যোগ ছিল। একটু দেন আমাকে, দেন 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 দেন। ও ফুটবল, তুমি অনেকদিন পর ফুটবল দেখে একটু ট্রাই করলাম। আমেরিকাতে সচরাচর আসলে ফুটবল ক্রিকেট খেলা হয় না, বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল ছিল, তাই মাঝে মধ্যে খেলা হতো। পিকনিকের মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। কি দাদা, ফিলিংস কেমন? খুব ভালো, ভালো লাগতেছে? খুবই ভালো লাগতেছে। পরিবেশটা ভালো, পরিবেশটা ভালো, ওয়েদারটাও ভালো, পরিবেশটা ভালো। আমাদের ক্রিয়েটর, আমরা ওয়েট করতেছি খাবারের জন্য। We are too hungry right now. No comments.
খাবার জন্য আমরা সবাই ওয়েট করতেছি, এদিক দিয়ে ম্যাডামরা খাইতেছে। খাবারের অনেক আইটেমই ছিল, যেমন পোলাও রাইস, চিংড়ি মাছের ভর্তা, মুগ ডাল, লাউ চিংড়ি, চিলি চিকেন, চিকেন রোস্ট, গোট কারি, বিফ কারি, তারপরে ড্রিঙ্কসও ছিল। মনোরম পরিবেশে খাবারের আইটেমের সাথে পরিবেশটাও ভালো ছিল এবং সময়টাও অনেক ভালো কেটেছিল। রিয়েলি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক টাইম। টু মাচ ফুড রিয়েলি, আমাকে একটু বেশি বেশিই দিছে। দ্য ওয়েদার অ্যান্ড ফুড ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড গুড কম্বিনেশন। লাঞ্চের পরে একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম। অনেক বড় বড় পাথর, আনবিলিভেবল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আইল্যান্ডে আমি ছিলাম। সত্যি কথা বলতে কি, এই সময়টা এত সুন্দর ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যিই অসাধারণ একটা মুহূর্ত ছিল, আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।